আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত করেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিভ্রান্ত করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছেন, ওহে যারা তোমরা ঈমানদার, ঈমানের দাবি করছো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত, প্রত্যেক ব্যক্তির লক্ষ্য করা উচিত, প্রত্যেক ব্যক্তির খেয়াল করা উচিত সে অনন্তকাল জীবনের জন্য কি সঞ্চয় করছে, কি অগ্রিম পাঠাচ্ছে, এটা প্রত্যেক ব্যক্তির ভেবে দেখা উচিত। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা ভেবে দেখো, তোমরা চিন্তা করো, তোমরা কি আখিরাতের জন্য কি জমা করছো, কি অগ্রিম পাঠাচ্ছ। সম্মানিত প্রিয় ভাইরা, পৃথিবী থেকে প্রতিদিন অসংখ্য মানুষ চলে যাচ্ছে, তাদের সমস্ত কিছু রেখেই চলে যাচ্ছে, কিছুই নিয়ে যাচ্ছে না। কিন্তু সে আসলে কি নিয়ে যাচ্ছে? তার দীর্ঘ হায়াতের সংক্ষিপ্ত হায়াত, 50, 60, 70 বছরের যে হায়াতি জিন্দিগি, সেইখানের থেকে কি কামাই করে নিয়ে যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা আখিরাতের জন্য কি সঞ্চয় করে নিয়ে যাচ্ছ। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো দুনিয়ার জীবনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহর নিয়ামত জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 25 নম্বর আয়াতে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছে, নবী রাসূলদের প্রতি ঈমান এনেছে, কিতাব সমূহের প্রতি ঈমান এনেছে, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এনেছে। এই ঈমানের দাবি অনুযায়ী তারা কি করেছে? ওয়া আমিলুস সলিহাত, তারা নেক আমল করেছে। তাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নেক আমল করেছে। এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আন্না লাহুম জান্নাত, নিশ্চয়ই তাদের জন্য আছে পুরস্কার হিসেবে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার জান্নাতের তলদেশ দিয়ে সুবহানাল্লাহ ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। সে জান্নাত এমন এক জান্নাত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে একবার প্রবেশ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নেয়ামত তাদেরকে চিরস্থায়ীভাবে দান করবে। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের সুন্নত নামাজ
মানে ফজরের গুরুত্ব, ফরজ নামাজের তো গুরুত্ব এত বেশি, সুন্নতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের সুন্নত নামাজের গুরুত্বটা কেমন। কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, আসমান জমিনের সমস্ত যত সম্পদ আছে, পৃথিবীর মধ্যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি দামি জিনিস, মূল্যবান জিনিস, বেশি ভালো জিনিস হলো 2 রাকাত সুন্নত নামাজ। মানে 2 রাকাত সুন্নতের মর্যাদা কত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদিসে বলছে, আসমান জমিনের যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম হলো 2 রাকাত সুন্নত নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2 রাকাত সুন্নতের মর্যাদা যদি এত বেশি হয়, তাহলে 2 রাকাত ফরজের মূল্য কত বেশি এটা আমরা কল্পনাও করতে পারবো না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করি, মৃত্যুর কথা চিন্তা করি, তাহলে আমাদের দ্বারা অন্যায় পাপ কাজ থেকে দূরে থাকা সম্ভব। বর্তমান এই পৃথিবীতে অন্যায় এবং পাপ কাজ থেকে দূরে থাকাটাও পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় করে, সুবহানাল্লাহ, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে হবে, সেই জন্যে সে সকল প্রকার অন্যায় এবং পাপ কাজ থেকে বিরত থাকে। যে ব্যক্তি জানে তার রবের সামনে তাকে দাঁড়াতেই হবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নফসকে সকল প্রকার হাওয়া থেকে, কামনা বাসনা থেকে, নফসকে সকল প্রকার অন্যায় এবং পাপ কাজ থেকে, কামনা বাসনা থেকে সে কি করেছিল, বিরত রেখে থেকেছিল। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল জান্নাত, তার জন্য জান্নাতুল মাওয়া নামক জান্নাত তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। মানে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছে। আমাদের যদি আমরা আমাদের জীবনটাকে, যদি আমাদের নফসকে, কামনা বাসনাকে, সমস্ত মন্দ কাজ থেকে, আমাদের এই যে সমস্ত মন্দ কাজ, বর্তমানে অশ্লীলতা, নাটক, সিনেমা, খেলাধুলা, যেগুলো আমাদের জীবনটাকে কি করেছে, কলুষিত করে ফেলছে। সমস্ত নাটক সিনেমা যা বানায় সব অশ্লীলতার নাটক সিনেমা, সমস্ত যে অ্যাডগুলো, বিজ্ঞাপনগুলো, সেখানেও অশ্লীলতা ছড়াছড়ি, সমস্ত পাপাচার, সামাজিক পাপাচার, সমস্ত এসব গান বাজনা, তারপর বিয়ের অনুষ্ঠানে যে কিছু অশ্লীলতা জিনিস তারা ছড়াচ্ছে, গানের মাধ্যমে হোক, নাচের মাধ্যমে হোক, এসব জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে যদি আমি পারি, তাহলে আমি সাজাতে পারবো সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতু ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের চেয়ে উত্তম রং আর কার হতে পারে? সুবহানাল্লাহ। মানে আমরা আমাদের জীবনটাকে আল্লাহর রঙে সাজাবো। আল্লাহর রঙে যদি আমরা সাজাতে পারি, কোরআনকে আমি ধারণ করবো আমার জীবনে, আল্লাহ রাসূলের সুন্নাতকে আমার জীবনে ধারণ করব। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতু ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের চেয়ে উত্তম কোনো রং আছে কি? তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রঙের চেয়ে উত্তম কোনো আর রং নাই। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, সাজাও। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।